হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে ম্যাথের ক্লাসে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদের শেখাবো উইথ শর্টকাট টিক্স, মানে কিভাবে মুখে মুখে অঙ্ক করতে হবে সেই পদ্ধতিটা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যে কটা নিয়ম তোমাদের শেখাচ্ছি এই নিয়মের অঙ্ক তোমরা খাতা পেন ছাড়া মুখে মুখে করতে পারবে। ঠিক আছে, চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলে রাখি, যারা নতুন দর্শক আছো ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে, আর ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন অঙ্কের, একটি দ্রব্যের ক্রয় মূল্য প্রথমে 20% কমে, পরে 30% বেড়ে যায়, বেড়ে 416 টাকা হয়। প্রাথমিক মূল্য কত ছিল? ওকে, এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের বিভিন্ন এক্স ওয়াই জেড সমস্ত কিছু তোমাদের নিয়ম, অনেক নিয়ম আছে, হাজারো, বাট আমি তোমাদের খাতা পেন ছাড়া কীভাবে করতে হয় সেটা দেখাবো। চলো তোমাদের একটু আমি কালিটা চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো প্রথমে ধরে নিই আমরা 100 টাকা প্রোডাক্টটার মূল্য ছিল। ওকে, সেখান থেকে 20% কমে মানে 80 টাকা হয়। তারপর তোমাদের 30% মানে এই 80-র ওপর 30%, এই 80-র ওপর 30% মানে 3×24 মানে 24 টাকা কমে। 80-র যদি 30% কমে কত হচ্ছে তোমরা জানো, 80 30/100 যদি করো, ঠিক আছে, কাটাকুটি করে দিলে 3×24, তাহলে 80 থেকে যদি তুমি 24 যোগ দাও মানে বেড়েছে, 80 30% বেড়েছে, তাহলে কত হচ্ছে 104। আর এই কোশ্চেনে এই 104-এর মান বলে দিয়েছে 416, পেয়ে গেলাম 416। সিম্পল, 104-এর মান 416, কত গুণ বেশি সেটা আমাদের দেখতে হবে, মানে 416 মানে 4 গুণ বেশি। এবার কোশ্চেনে কি চেয়েছে তোমাদের, প্রাথমিক মূল্য কত ছিল? এই যে 100, ঠিক আছে, এক্ষেত্রে এর 4 গুণ করে দেবো। প্রাথমিক মূল্য 100 ধরেছিলাম, সেটাকে 4 গুণ যদি করে দিই সেক্ষেত্রে 400। তাহলে অ্যান্সার কত? আমাদের অপশান সি 400 হবে তোমাদের সঠিক উত্তর। কতক্ষণ লাগলো? খাতা পেন ছাড়া এগুলো মুখে মুখে হবে, বুঝে গেলে তুমি মুখে মুখে অ্যান্সার করে আসতে পারবে। নেক্সট, আর ক্লাসগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে। রেগুলার আমি ম্যাথের ক্লাসটা দিতে পারছি না, কিছু ব্যস্ততার কারণে, কিছু মেডিকেল কন্ডিশন আছে, তো খুব তাড়াতাড়ি আশা করি নেক্সট মাস থেকে আমি জিকের সাথে সাথে ম্যাথের ক্লাসও তোমাদের প্রোভাইড করব। তো চলো নেক্সট কোশ্চেন, একজন বিক্রেতা 4% লাভে একটি রেডিও বিক্রয় করে, আরও 27 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে 7% লাভ হতো। রেডিওটির ক্রয় মূল্য কত? দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমি তোমাদের এর আগের একটা ক্লাসে শিখিয়েছিলাম, যখন লাভ আর লাভ থাকবে, ঠিক আছে, সেটাকে কিন্তু মাইনাস হবে। ওকে, আমি প্রসেসটা দেখাচ্ছি আর একবার। এখানে যদি লস থাকতো, এখানে লাভ থাকতো, তাহলে কিন্তু প্লাস হতো। এখানে যদি দুটোই সেম আছে, দুটোই কিন্তু তোমাদের লাভ, প্রফিট, দুটোই প্রফিট, সেক্ষেত্রে এই 7 থেকে 4 মাইনাস হবে। মাইনাস করলে কত হচ্ছে তোমাদের 3 হচ্ছে। এবার কি বলেছে, আরও যদি 27 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করতো তাহলে 7% কিন্তু লাভ হতো। তাহলে বেশিটা হয়েছে 27 টাকা, আর 3 কত হচ্ছে আমাদের ভ্যালুটা 9, আমরা 9 পেলাম। এখানে কী চেয়েছে, রেডিওটির ক্রয় মূল্য। ক্রয় তো আমাদের 100 টাকায় ক্রয় করে, এই 9-এর 100 গুণ বেশি মানে 900 টাকায় সে ক্রয় করছে। ওকে, ক্রয় মূল্য হচ্ছে 900 টাকা, মানে অপশান ডি সঠিক উত্তর। প্রত্যেকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই রুলসটা। এটা এই ধরনের ফরম্যাট প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে তোমাদের হয়। এবার এক্সামিনার কি করে, এখানে ক্রয় মূল্যের জায়গায় বিক্রয় মূল্য করে দেয়। যখনই বিক্রয় মূল্য করবে তখন কিন্তু 107-এর তোমাদের এইটা যদি বিক্রয় মূল্য চাইতো তাহলে 107-এর সঙ্গে আমি কিন্তু এই যে 9 গুণ করতাম। যেহেতু ক্রয় মূল্য চেয়েছে সেহেতু 100-র সঙ্গে, আর বিক্রয় মূল্য চাইলে এই যে লাভ হয়েছে লাভের পর কত দাম সেটাকে বার করতাম। বোঝাতে পেরেছি আশা করি। তোমরা কমেন্ট বক্সে বলবে যে কতটা বুঝতে পারছো, আর এই ধরনের টিক্স তোমাদের কেমন লাগছে, কারণ আমি যেটা বোঝাচ্ছি তোমাদের সেটা নিতে হবে না, তো সেটা কমেন্টে তোমরা জানাবে যে কতটা তোমরা নিতে পারছো। না হলে আরও হাজারো পদ্ধতি আছে, একটা অঙ্কের হাজারো পদ্ধতি আছে, তার মধ্যে শর্টকাটটা আমি দেখাচ্ছি যাতে সময় কম, 1 ঘন্টায় তুমি যাতে অনেক কটা অ্যাটেন্ড করে আসতে পারো। কারণ এখন সরকারি চাকরির পরীক্ষা মানে সময়ের উপর কাজ। প্রত্যেকে অঙ্ক পারে, প্রত্যেকে জিকে পারে, বাট সময় কে কথা নামিয়ে আসলো সেটা হচ্ছে বড় ব্যাপার। নেক্সট কোশ্চেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? এটা ইজি প্রসেস, একদম সিম্পল। 3 আমি ইংরেজিতে করছি, ওখানে বাংলায় দেওয়া আছে 3, 5 ও 6, এর এলসিএম করো মানে লসাগু করো। 3 দিয়ে 1, 5, 3 দুগুণে 6, তাহলে 5 দুগুণে 10, 3 10-এ 30 হচ্ছে। আর এখানে কি বলেছে, ভাগশেষ 1 থাকবে, মানে 1 30 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে, আর এখানে 1 মানে 31, মানে 31 হচ্ছে সঠিক উত্তর। অপশান এ তোমাদের সঠিক উত্তর। নেক্সট,
কোনো স্কুলের ছাত্র সংখ্যাকে সেম অঙ্ক 5, 8, 20 দ্বারা ভাগ করলে প্রতিবারই 4 জন ছাত্র অবশিষ্ট থাকে, ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? এটাও এলসিএম করতে হবে, সেম অঙ্ক 5, 8 আর 20। আমি ইংরেজিতে করছি, এখানে বাংলায় সংখ্যা দেওয়া আছে, আমি ইংরেজিতে করছি, ঠিক আছে। 5 দিয়ে 1, এখানে 8, 4, 5, 20। আমি যদি 4 দিয়ে করি, ঠিক আছে, 1, 4 2 8, 4 1 4, তো 5 2 10, 4 10 40 হচ্ছে, ওকে 40। এবার প্রতিবারই 4 জন অবশিষ্ট থাকছে, তার সঙ্গে 4 যোগ করতে হবে, মানে তোমাদের 44 জন স্কুলে ছাত্র সংখ্যা। সঠিক উত্তর মানে অপশান সি সঠিক উত্তর, 44 তোমাদের সঠিক উত্তর। এটা কিন্তু বাংলায় অ্যান্সার দেওয়া আছে 44, ওকে। এটা যেন কেউ 88 ভেবো না, এটা কিন্তু 44, ওকে। নেক্সট, একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? একদম বেশি অঙ্ক। তুমি মনে করো একটা দ্রব্য 100 টাকায়, ঠিক আছে, 100 টাকা দাম, 10% ক্ষতিতে মানে 90 টাকায় সে বিক্রি করছে। 10% ক্ষতি হলে 90 টাকা দাম হয়, 90 এর মান বলে দিয়েছে 180, ঠিক আছে। তাহলে 2, 9 2 18 মানে 180 হচ্ছে 2 গুণ বেশি। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা ধরেছিলাম কত? 100 টাকা, 100 তোমাদের 2 গুণ করে দেবো, মানে হচ্ছে 200 টাকা। সঠিক উত্তর মানে অপশান এ সঠিক উত্তর, ঠিক আছে। কতক্ষণ লাগলো? উইদিনের সেকেন্ড করতে পারবে এইসব অঙ্ক, উইদিনের সেকেন্ড। নেক্সট, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? একটু আগে যে অঙ্কটা করালাম সেই অঙ্কেরই একটা নিউ ভার্সান। দেখো এখানে কি বলেছে? ক্ষতি, আর এখানে লাভ। আমি যখন কি বলেছি যে দুটো লাভ থাকবে, দুটোই প্রফিট থাকবে, সেক্ষেত্রে কি হবে আমাদের? বিয়োগ। আর একটা মানে প্রফিট আর একটা লস, তখন কি হবে? যোগ হবে। আমি একটু আগে তোমাদের করালাম। তো সেক্ষেত্রে এখানে দেখো 10 আছে আর এদিকে 5% লাভ হচ্ছে, তাহলে টোটাল ভ্যালু আমাদের 15, ওকে 15 কিন্তু এটা। এবার 45 টাকা আমাদের একে বার করতে হবে, এখানে 45 বলে দিয়েছে, তাহলে একে কত আমাদের? 3, একে হচ্ছে 3, একের ভ্যালু হয়ে গেল 3, ওকে। এখানে কি হচ্ছে? ঘড়িটির ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা, সিম্পল 3কে 100 দিয়ে তুমি গুণ করে দেবে, হবে তোমাদের 300 টাকা, ওকে। কতক্ষণ লাগলো? মুখে মুখে, অপশান বি সঠিক উত্তর। চলো নেক্সট, একটি জামা 5% লাভে বিক্রয় করা হলো, যদি জামাটির বিক্রয় মূল্য 600 টাকা বেশি হতো তাহলে 25% লাভ হতো, জামাটির ক্রয় মূল্য কত? এটাও সেম অঙ্ক, এটা দুটো কি বলেছে? প্রফিট। যাতে এই রুলসটা তোমাদের মাথায় পুরো ঢুকে যায়, আমি তার জন্য এই ক্লাসে ঘুরিয়ে ফিরে এই অঙ্কটা বেশি দিয়েছি। দুটোই প্রফিট বলেছে, ঠিক আছে, মানে দুটোই লাভ বলেছে, তাহলে কি হবে? মাইনাসে হবে। 25 থেকে 5 যদি মাইনাস করি আমাদের কত হচ্ছে? 25 থেকে 5 মাইনাস করলে 20, ওকে। এবার 20-র ভ্যালু আমাদের 600, মানে 600কে 20 দিয়ে আমি যদি করি তাহলে হচ্ছে 30 তো, হ্যাঁ 30। এবার 30কে কি বলেছে? জামাটির ক্রয় মূল্য, মানে 100, সিপি হচ্ছে 100, আমরা ধরে নিই সবসময় সিপি 100, তাহলে 30কে 100 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে? এই 3000 সঠিক উত্তর, অপশান বি। এবার যদি এটার বিক্রয় মূল্য চাইতো, এসপি চাই, এসপি, ঠিক আছে, সিপি চেয়েছে, এসপি চাইতো, তাহলে আমরা কি করতাম? তাহলে এই যে 100-র সঙ্গে এই লাভ হলো, 100 তো সিপি, এই 25% লাভ হলো, মানে 25 টাকা লাভ হলো, মানে সিপি আমরা ধরে নিতাম 125 টাকা, 125-এর সঙ্গে আমরা 100 গুণ করে দিতাম, তাহলে তোমাদের 125 00 12,500 হতো সিপি, এই সরি এসপি, সেলিং প্রাইস। এই অঙ্কের ক্ষেত্রে, এই অঙ্কের হচ্ছে সেলিং প্রাইস 12,500 আর তোমাদের সিপি হচ্ছে 3000, ওকে। তবে অঙ্কর কন্ডিশনটা স্যাটিসফাই করবে, অঙ্কর কন্ডিশন জানতে হবে, তাহলে এই ধরনের অঙ্ক তুমিও করতে পারবে। এই আজকে যে কটা তোমাদের 7খানা অঙ্ক দেখালাম, 7খানা অঙ্ক তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে বলবে। আর অঙ্কটা কিছু কারণের জন্য আমি রেগুলার দিতে পারছি না, কিছু মেডিকেল কন্ডিশন আছে, প্রচণ্ড সমস্যায় আছি, যার জন্য ডেলি শিডিউল হচ্ছে না। আমি জিকে করাচ্ছি ডেলি, বাট ম্যাথটা আগামী মাস থেকে একটু মেডিকেল কন্ডিশনটা ঠিকঠাক হয়ে গেলে কিন্তু আমি ম্যাথটা কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। ফ্রিতে এত ধরনের ইজি প্রসেসে ম্যাথ আশা করি তোমরা সারা পশ্চিমবঙ্গে কোথাও পাবে না। কেমন লাগছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, সকলের মাঝে শেয়ার করবে,
আর নতুন নতুন শর্টকাট ট্রিক্স ম্যাথের কিন্তু শিখবে, তবেই কিন্তু পরীক্ষায় ভালো স্কোর করে আসতে পারবে। ম্যাথে যদি তুমি স্ট্রং হও তাহলে কনফিডেন্স তোমার কিন্তু 100-এ 100 থাকবে যে তুমি পরীক্ষায় পাস করে আসতে পারবে। এবং ম্যাথে সলিড বলতে এরকম সলিড না যে XYZ ধরে তুমি প্রত্যেকটা অঙ্ক করে দিলে, সলিড হতে হবে এরকম শর্টকাটে তুমি অঙ্ক করতে পারবে। এরকম তুমি যদি দীর্ঘদিন প্র্যাকটিস নাও করো তাও অঙ্কটা তুমি করে আসতে পারবে। অনেকে বলে অঙ্ক প্র্যাকটিস না করলে অঙ্ক ভুলে যায়, আমি বলি না, অঙ্ক যদি এই শর্টকাট প্রসেসে টপিক ধরে সুন্দরভাবে তুমি প্র্যাকটিস করো বা সুন্দরভাবে শেখো, আমি যে প্রসেসে শর্টকাট দেখাচ্ছি এই প্রসেস বুঝে বুঝে যদি শেখো, তুমি দীর্ঘ 10 বছর যদি অঙ্ক নাও করো তাহলেও যেদিনকে তুমি অঙ্ক নিয়ে বসবে সেদিন কি তুমি অঙ্ক পারবে, ভুলে যাবে না। কারণ এগুলো বুঝে, কন্ডিশন বুঝে, তোমাদের কি কন্ডিশনের সঙ্গে কি ম্যাচ করছে সেগুলো বুঝে এগুলো শর্টকাট ট্রিক্স কিন্তু হয়। ঠিক আছে, চলো লাইক করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।